হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইজ আইজ ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময় পাল। আজকের প্রিলিমস বাইট সেশনে আমরা পড়ব রেয়ার আর্থ পার্মানেন্ট ম্যাগনেটের উপর। সকালের ওয়াট টু রিড সেশনে তোমাদের বলা হয়েছিল দ্য হিন্দুর পেজ নাম্বার 16 থেকে এই আর্টিকেলটা খুব ভালো করে পড়ার জন্য। এবার এটা সাজেস্ট করার পিছনে আমাদের মোটিভ কি ছিল? তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালিসিস করো তাহলে দেখতে পাবে 2024-এ ইউপিএসসি কিন্তু অলরেডি যে এমার্জিং টেকনোলজি তার উপর কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে, যেমন ফিউয়েল সেল। কোয়েশ্চেনটা কি ছিল? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য এক্সস্ট পাইপ এমিশন ফ্রম ফিউয়েল সেল ইলেকট্রিক ভেহিকেল পাওয়ার্ড বাই হাইড্রোজেন। ঠিক আছে, তো অন আ সিমিলার লাইন ইউপিএসসি কিন্তু এইবার পার্মানেন্ট ম্যাগনেট, রেয়ার আর্থ পার্মানেন্ট ম্যাগনেটের উপর কোয়েশ্চেন কিন্তু জিজ্ঞাসা করতে পারে। তো আজকের প্রিলিমস বাইট সেশনে আমরা এটাকেই খুব ডিটেলসে পড়ব। কিন্তু শুরু করার আগে, যারা তোমরা বেঙ্গলি মিডিয়ামে ইউপিএসসি এক্সাম দিচ্ছ তাদের জন্য একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট। আমরা কিন্তু সেম যে কারেন্ট অ্যাফেয়ার্সের কন্টেন্টটা আছে সেটা কিন্তু বেঙ্গলি মিডিয়ামেও তোমাদের জন্য প্রোভাইড করছি। তোমরা রাইস আইএসের ওয়েবসাইটে যাবে, ওখান থেকে এই কন্টেন্টগুলো কিন্তু তোমরা মানে ডে টু ডে বেসি ফলো করতে পারো, তাহলে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোনো প্রবলেম কিন্তু আর থাকবে, রাইট? এবার আমরা মেন আর্টিকেলে চলে আসি। যখন আমরা রেয়ার আর্থ ম্যাগনেট পড়বো, ফার্স্টে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কনটেক্সট। দেন আমরা জানবো হোয়াট আর দিস রেয়ার আর্থ ম্যাগনেট। ঠিক আছে, তারপর যে টু প্রাইমারি টাইপ অফ রেয়ার আর্থ ম্যাগনেট আছে আমরা তার ব্যাপারে জানবো। দেন আমরা আসবো এর যে স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স ফর ইন্ডিয়া। ঠিক আছে, এটার ব্যাপারে জানবো। দেন একটা পার্টিকুলার স্কিম আছে, রেয়ার আর্থ ম্যাগনেট স্কিম 2025-26। এই স্কিমটার ব্যাপারেও কিন্তু আমরা ডিটেলসে জানবো। দেন এই যে আলোচনাটা হবে তার উপর বেস করে কিন্তু একটি প্রিলিমসের প্র্যাকটিস কোয়েশ্চেন দেওয়া আছে। তোমরা যদি এই কোয়েশ্চেনটা সলভ করতে পারো তাহলে বুঝতে পারবে যে তোমরা লাস্ট কিছু মিনিট ধরে যে কনসেপ্টটা বুঝলে বা শুনলে সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে যে কতটা ক্ল্যারিটি তোমরা পেয়েছো। এটাই কোয়েশ্চেনটার দ্বারা তোমরা অ্যানালিসিস করতে পারবে, রাইট? তো মন দিয়ে শোনো ডিসকাশনটা, তারপরে এই পার্টিকুলার কোয়েশ্চেনটা তোমরা সলভ করো। ঠিক আছে, তো আমি যদি কনটেক্সট দিয়ে শুরু করি, ফার্স্ট কনটেক্সটটা কি আছে দেখো। রিসেন্টলি না ইউনিয়ন মিনিস্টার অফ মাইন্স জে কিষান রেড্ডি উনি একটা অ্যানাউন্সমেন্ট করেছে, খুব ইম্পর্টেন্ট একটা অ্যানাউন্সমেন্ট, যে রেয়ার আর্থ পার্মানেন্ট ম্যাগনেট যেটা আছে তার ডোমেস্টিক প্রোডাকশন কিন্তু করা হবে। ঠিক আছে, এবার এটা এত কেন সিগনিফিকেন্ট? কারণ তুমি এটা দেখতে পারবে যে এই রেয়ার আর্থ ম্যাগনেটের যে প্রোডাকশন আছে না, সেটা প্রচন্ড মানে ওয়ান ডাইমেনশন, চাইনা সেন্ট্রিক। কিন্তু এটা 90% এর যে প্রোডাকশনস আছে সেটা কিন্তু চায়না কন্ট্রোল করে। তো এর ফলে না একটা কি রিস্ক থাকে, ওয়েপেনাইজেশন অফ সাপ্লাই চেন, এই রিস্কটা কিন্তু থেকে যায়। আর রিসেন্টলি কিছুদিন আগেও দেখবে চায়না যখন যে এক্সপোর্ট ব্যান করেছিল রেয়ার আর্থ পার্মানেন্ট ম্যাগনেটের, তখন কিন্তু ইন্ডিয়ার যে অটোমোবাইল সেক্টর হয়েছিল তারা কিন্তু হেভিলি এফেক্টেড হয়েছিল। ঠিক আছে, তো এই কনটেক্সটে দাঁড়িয়ে যে ডোমেস্টিক প্রোডাকশনের জন্য রেয়ার আর্থ পার্মানেন্ট ম্যাগনেটের ডোমেস্টিক প্রোডাকশনের জন্য যে ইনিশিয়েটিভটা নিয়েছে সেটা কিন্তু হিউজলি সিগনিফিকেন্ট। বোঝা গেল কনটেক্সটটা? এইবার কোয়েশ্চেন হচ্ছে এই রেয়ার আর্থ ম্যাগনেটগুলো কি, আসলে এগুলো কি? তোমরা সবাই জানো রেয়ার আর্থ এলিমেন্ট আছে। আর রেয়ার আর্থ এলিমেন্ট কি? ওই 17 মেটালিক এলিমেন্টের যে গ্রুপটা সেটা হচ্ছে রেয়ার আর্থ এলিমেন্ট। এই রেয়ার আর্থ এলিমেন্টগুলোকে ইউজ করে যখন ম্যাগনেট তৈরি করা হচ্ছে, সেই যে ম্যাগনেটটা হচ্ছে সেটাকেই বলা হচ্ছে রেয়ার আর্থ ম্যাগনেট। পাওয়ারফুল ম্যাগনেট মেড ফ্রম অ্যালয় অফ রেয়ার আর্থ এলিমেন্ট, এ গ্রুপ অফ 17 মেটালিক এলিমেন্ট। বোঝা গেল সিম্পল ডেফিনেশন। আর যে এর ইম্পর্টেন্ট প্রপার্টি কি? এক্সট্রিমলি হাই ম্যাগনেটিক স্ট্রেংথ। সাধারণ ম্যাগনেটের থেকে অনেক অনেক বেশি এর স্ট্রেংথ। আর একটা হচ্ছে কি, হাই কোয়েরসিভিটি। আর এর মানে কি? মানে খুব সহজেই না এই ম্যাগনেটটাকে ডিম্যাগনেটাইজ করা যায় না। ঠিক আছে, এই এই প্রপার্টির জন্য এর কিন্তু যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু অনেক 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 বেশি। আর এটাকে এর জন্য কিন্তু খুব স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্সের সাথেও দেখা হয়। আর আরেকটা আছে, এটা একটা ভালনারেবিলিটি আছে। ভালনারেবিলিটি কি না, হাইলি সাসপেক্টেবল টু করোশন। আর এই ভালনারেবিলিটিকে অ্যাভয়েড করতেই কিন্তু নিকেল, কপার নিকেল
এই প্রোটেক্টিভ লেয়ারটা কিন্তু লাগানো হয়। বোঝা গেল? তাহলে তোমরা জানলে ডেফিনিশন কি আসলে জিনিসটা, আর এর যে ইম্পর্টেন্ট প্রপার্টি সেটাও কিন্তু তোমরা জানলে। এইবার না দুটো ইম্পর্টেন্ট টাইপ অফ রেয়ার আর্থ ম্যাগনেট আছে, সেটার ব্যাপারে আমরা একটু জানি। ফার্স্ট টাইপ কি আছে দেখো, নিওডাইমিয়াম ম্যাগনেটস, এটা একটা। আর একটা হচ্ছে স্যামারিয়াম কোবাল্ট ম্যাগনেট, এটা হচ্ছে সেকেন্ড টাইপ। আর এই নিওডাইমিয়াম ম্যাগনেটের যে কি আছে, এটা কি কি দিয়ে কম্পোজড হয়, ডাইমিয়াম, আয়রন অ্যান্ড বোরন, ঠিক আছে। আর এটা কিন্তু ইলেকট্রিক ভেহিকেলে কিন্তু যে ইলেকট্রিক ভেহিকেলের যে মোটর আছে সেখানে কিন্তু ইমেন্সলি এটা ইউজফুল, বোঝা গেল। আর ইট ইজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট টাইপ অফ ম্যাগনেট, তো এটা জানলে। এরপর যে ম্যাগনেটটা আসে স্যামারিয়াম কোবাল্ট ম্যাগনেট, এটা কিন্তু ইনিশিয়াল যে রেয়ার আর্থ ম্যাগনেট যেগুলো তৈরি করা হতো তার মধ্যে একটা। আর যে এর যে স্ট্রেংথ সেটা কিন্তু এই নিওডাইমিয়াম ম্যাগনেটের তুলনায় একটু উইক, ঠিক আছে। আর এটা কোথায় কোথায় মেইনলি কাজে লাগে না, অ্যারোস্পেসে কিন্তু, প্লাস হচ্ছে তোমার মিসাইল সিস্টেম, এগুলোতে কিন্তু এই পার্টিকুলার ম্যাগনেট প্রচণ্ড ইম্পর্টেন্ট। তো আমরা তো জেনে নিলাম টাইপ। এরপর যেটা আমাদের জানতে হবে যে এত স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স কেন। দেখো আমরা মানে দেখবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া খুবই ক্লিন এনার্জির উপর ফোকাস করছে, যেমন আমাদের নেট জিরো এমিশনের টার্গেট আছে বাই 2070, প্লাস হচ্ছে পঞ্চামৃত গোল আছে, সেগুলো ফুলফিল করার জন্য কিন্তু ক্লিন এনার্জির উপর গভর্নমেন্ট প্রচণ্ড ফোকাস করছে। আর এই ক্লিন এনার্জির একটা ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট হচ্ছে উইন্ড এনার্জি। আর এই উইন্ড এনার্জির জন্য যে উইন্ড টারবাইনটা আছে, সেই উইন্ড টারবাইনের কিন্তু এই তোমার রেয়ার আর্থ পার্মানেন্ট ম্যাগনেট কিন্তু ইউজ করা হয়, ঠিক আছে। তাছাড়াও যে ট্র্যাকশন মোটর আছে ইলেকট্রিক ভেহিকেলে, তাতেও কিন্তু রেয়ার আর্থ ম্যাগনেট কিন্তু খুব বেশি পরিমাণে ইউজ করা হয়, ঠিক আছে। এর সাথে সাথে তোমরা যদি ডিফেন্সে চলে আসো, তাহলে তোমরা দেখতে পাবে যে ড্রোনে, রাডার সিস্টেমে, প্রিসিশন গাইডেড যে মিসাইল আছে, ওসব জায়গাতে কমিউনিকেশন ইকুইপমেন্টে রেয়ার আর্থ ম্যাগনেট কিন্তু ব্যবহার করা হয়। তো ইউপিএসসি না এখান থেকে না তোমাদের এরকম টাইপের কোয়েশ্চেন দিতে পারে যে ইন হুইচ অফ দ্য ফলোয়িং প্লেসেস রেয়ার আর্থ ম্যাগনেট ক্যান বি ইউজ, ঠিক আছে। তো এই টাইপের কোয়েশ্চেন কিন্তু ইউপিএসসি জিজ্ঞাসা করতে পারে অ্যাপ্লিকেশন বেস। এর সাথে সাথে একটা ইম্পর্টেন্ট জিনিস জেনে রাখবে যে ইন্ডিয়া কিন্তু রেয়ার আর্থের যে 5th লার্জেস্ট রিসার্ভ, ডিসপাইট দ্যাট আমরা কিন্তু হিউজলি ইম্পোর্ট ডিপেন্ডেন্ট। তো আমাদের কিন্তু রেয়ার আর্থের যে মাইনিং আছে তার উপর কিন্তু অনেক বেশি ফোকাস করতে হবে যদি আমরা আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট প্রোটেক্ট করতে চাই, বোঝা গেল। এরপরে প্রথমেই যেমন বলেছিলাম যে চায়না ফ্যাক্টর, চায়নার যে এক্সপোর্ট রেস্ট্রিকশন হয়েছিল তাতে কিন্তু মানে আমাদের যে অটোমোবাইল সেক্টর সেটা কিন্তু খুবই নেগেটিভলি ইম্প্যাক্ট করেছে। তো এখানে এই কনসেপ্টটা দেখে রাখো, সাপ্লাই চেইন স্কুইজের কনসেপ্ট, যেটাকে আমি তোমাদের বললাম সিমিলারলি ওয়েপনাইজেশন অফ সাপ্লাই চেইন, ঠিক আছে। আর এর জন্য আমাদের কি দরকার, যে আত্মনির্ভরতা, সেলফ রিলায়েন্সের উপর আমাদের ফোকাস করতে, রাইট। এরপর যেটা ইম্পর্টেন্ট ডাইমেনশন সেটা হচ্ছে তোমাদের রেয়ার আর্থ ম্যাগনেট যে স্কিম আছে সেটি। এই স্কিমটা কি না, এই স্কিমটা হচ্ছে তোমার 7,280 crore স্কিম 7 ইয়ার্সের জন্য। আর এর টার্গেটটা কি, 6,000 মেট্রিক টনস পার অ্যানামের যে ডোমেস্টিক ক্যাপাসিটি, এটা কিন্তু এর মেইন টার্গেট। এছাড়া কি, এটি কিন্তু এই স্কিমটি কিন্তু ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং এর উপর ফোকাস করবে, এন্টায়ার সাপ্লাই চেনের উপর। তো রেয়ার আর্থ অক্সাইড থেকে মেটেল, মেটেল থেকে অ্যালয় অ্যান্ড দেন ফাইনালি ম্যাগনেটস, এগুলোর উপর কিন্তু ফোকাস করবে। এর সাথে সাথে কিন্তু এই পার্টিকুলার স্কিমে কিন্তু ক্যাপিটাল সাবসিডিজেরও প্রভিশন আছে, ঠিক আছে। তো বুঝতে পারলে স্কিমটার মধ্যে, স্কিমটার যে বেসিক ফিচার্সগুলো সেগুলো জেনে নিলে, ঠিক আছে। এটুকু হচ্ছে যদি তোমরা রেয়ার আর্থ ম্যাগনেটের সম্পর্কে জানো, তাহলে তোমাদের প্রিলিমিনারি লেভেলের জন্য যে আন্ডারস্ট্যান্ডিংটা দরকার সেটা কিন্তু হয়ে গেল। এইবার এই ডিসকাশনটা যদি তোমরা মন দিয়ে শুনে থাকো, তাহলে আমি চাইবো এই পার্টিকুলার এমসিকিউটা তোমরা সলভ করো। ফার্স্ট স্ক্রিন পজ করো, দেন সলভ করো, আর কমেন্ট সেকশনে যেয়ে কিন্তু আনসারটা আমাদের জানাও। তাহলে আমিও বুঝতে পারবো যে তোমরা কতটা তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হলো এই পার্টিকুলার টপিকটা, বোঝা গেল। এগেইন আমি আরেকবার বলছি, যারা হচ্ছে বেঙ্গলি মিডিয়ামে
ইউপিএসসি এক্সাম দিচ্ছ তারা কিন্তু আমাদের বেঙ্গলি ভার্সনে যে কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাটেরিয়াল আছে সেটা কিন্তু ফলো করতে পারো। আর সিমিলারলি আমরা প্রতিদিন প্রিলিমস বাইটসের সাথে সাথে এডিটোরিয়াল এক্সপ্লেন, ডিপ অ্যানালিসিস, এই যে ইনিশিয়েটিভগুলো মেইনসের জন্য বিশেষ করে নিচ্ছি, সেগুলো যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু তোমাদের অন ডে টু ডে বেসিস হলিস্টিক্যালি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রিপারেশন হতে থাকবে। ওকে, thank you so much for attending this session, and all the best for your prelims exam. Thank you.